হ্যালো বন্ধুরা, কেমন সবাই? তোমরা দেখছো অ্যানিমিক্স বাংলা। আগের পর্বে আমরা দেখছিলাম কাকাশি সেন্সেকে পেন মেরে ফেলে আর প্রোগ্রামকে একের পর এক ধ্বংস করে যাচ্ছে। ইউনোইচি পেনের সিক্রেট জানার একদম কাছে চলে গেছে। ইউনোইচি কি পারবে পেনের সিক্রেট জানতে, নাকি পেন আরো কাউকে মেরে ফেলবে? আর হ্যাঁ, এই ভিডিও দেখার আগে আগের পর্বগুলো না দেখে থাকলে ওইগুলো অবশ্যই দেখে নিবা। আর তোমাদের জন্য আমি একটা ফেসবুক গ্রুপ তৈরি করেছি, ওখানে আমি চিন্তা করছি একটা এনিমি বাংলা ফ্যান আপ করবো। তোমরা চাইলে ওইটাতে অংশগ্রহণ করতে পারো, কোনো প্রফেশনাল কিংবা মাইকের দরকার নেই। আর তা বাদে তোমরা ওখানে এনিমি রিলেটেড বিভিন্ন পোস্ট করতে পারো। আমি ওই গ্রুপের লিঙ্ক কমেন্ট সেকশনে দিয়ে দিব। তোর কথা না বেড়ে চলো শুরু করা যাক আজকে এই পর্বটা। গ্রামের ভিতরে সবাইকে দেখে ওরা এদিক ওদিকে ছোড়াছড়ি করছিল। কোনাহামার বলে এরা আমাদের ভিলেজকে ধ্বংস করছে। তখনই নিচে ওর দুই বন্ধু চলে আসে। কোনাহামার ওদের দিয়ে এগিয়ে এসে বলে চলো বন্ধুরা, লিভ ভিলেজকে গিয়ে বাঁচাই। তখন ওরা দুজন জানায় আমরা অনেক কষ্টে বেঁচে ফিরে আইছি, আর তুমি কিনা বলতেছো আবার ওই বিপদে যা পড়ি। কোনাহামারও তখন জানায় বড় ভাই নারুটো এখানে নাই, তাই ভিলেজকে বাঁচানোর দায়িত্ব তো আমাদেরই। এর উত্তরে ওরা বলে আমরা কিছুই করতে পারবো না, এই আকাতসুকি অনেক বেশি পাওয়ারফুল। কোনাহামারও তখন বলে আমি আমার নতুন জুৎসু দিয়ে ওদেরকে শেষ করে দিব, যেটা আমাকে বড় ভাই নারুটো শিখাইছে। ওরা তখন সন্দেহের দৃষ্টিতে ওকে বলে তুমি কি আবার ওই জুৎসুর কথা বলছো যেটা কিনা তুমি সবসময় করো, মানে কিউট জুৎসুর কথা বলছিল। কোনাহামারও তখন এর উত্তরে বলে আরে না না, আমি ওইটার কথা বলছি না। তারপর আমরা একটা অতীতের দৃশ্য দেখি যেখানে নারুটো বলছিল কোনাহামারও আজ আমি তোমাকে একটা কুল জুৎসু শেখাবো। কোনাহামারও তখন জিজ্ঞাসা করে হঠাৎ আজ তোমার কি হলো বুঝলাম না। নারুটো বলে আসলে মনে হলো যে এখন সময় হয়েছে যে আমি একজন টিচারের মতো আচরণ করি। আমি তোমাকে যেটা শেখাতে যাচ্ছি ওইটা অনেক বেশি আলাদা। এইটা শুনে তো কোনাহামারও এক্সাইটেড হয়ে জিজ্ঞাসা করে আরে তাড়াতাড়ি বলো এটা কোন জুৎসু। নারুটো বলে প্রথমে আমরা রোটেশনের উপরে কাজ করব। বর্তমানে কোনাহামারও বলে আমি ভাবছিলাম যে ও আমাকে কোনো ফরবিডেন জুৎসু শেখাচ্ছে, কিন্তু ওইটা অন্যরকম ছিল, আর এই জুৎসু দিয়ে আমি এই র্যাঙ্ক মিশনও যাইতে পারবো। তখন বাকি দুজন বলে কি বলছো তুমি কোনাহামারও, আমাদের কাজ হলো সব মানুষকে এখান থেকে বাঁচিয়ে শেল্টারের দিকে নিয়ে যাওয়া। কোনাহামারও তখন অতীতের কথা মনে পড়ে কিভাবে ইরুকা সেন্সে ওই লোকদেরকে শেল্টারে নিয়ে যাচ্ছিল। এরপর সবাই গ্রামবাসীদের বাঁচাতে চলে যায়। অন্যদিকে বেশ কিছু মিসাইল পুরো বিল্ডিংকে ধ্বংস করে দেয়, আর নিচে কোনাহামারও চিৎকার করে বলছিল কেউ কি আটকে আছো বলো আমায়। তখনই কারো আওয়াজ শোনা যায়, আর আমরা দেখি যে সেখানে কারো হাত দেখা যাচ্ছে। বেচারা মেয়েটা চাপা পড়েছিল। কোনাহামারও গিয়ে ওকে বাঁচিয়ে নেয় আর বলে এমন কাজ কে করতে পারে। অন্যদিকে নারুটো বলছিল যদি মার্চ করা জুৎসু কাজ না করে তবে আমাকে দাঁড়িয়ে থেকে এই জুৎসু ইউজ করতে হবে। ফুকাসাকু বলে আমি আগে বলছি এটা সম্ভব না, আমার বিষয় হচ্ছে না যে এত দূর আসার পর এমন কিছু হবে। নারুটো তখন জানে আমি হাল ছাড়বো না, আমাদের অন্য কোনো উপায় খুঁজতে হবে। ফুকাসাকু বলে কিন্তু এটা অসম্ভব। এরপর নারুটো ওই কোডটা দেখে বলে এই কোডটা পারভিসেস পাঠাইছিল। ফুকাসাকু বলে হ্যাঁ জানি, আর তোমার কারণে হয়তো পেনের রহস্য জানা যাবে। নারুটো বলে কথা ওইটা না, এটা আমার জন্য একটা মেসেজ ছিল যেন আমি কখনো হাল না ছাড়ি, আর ওই মেসেজটা যদি আমার জন্যই থাকে তবে আমি কখনো হার মানবো না। এরপর আমরা দেখি যে পুরো গ্রামে আগুন লেগেছিল আর সবাই আহত অবস্থায় পড়ে আছে। তখন থেকে ওই বৃদ্ধ মহিলা বলে ধন্যবাদ বাচ্চা। এরপর কোনাহামারও কারো আওয়াজ শুনতে পাই, আর আমরা দেখি যে পেন সেখানে দুইজন শিনোবিকে মারছিল। কোনাহামারও তখন ওখানে গিয়ে দেখে এই তো সে আকাতসুকির লোক যে কিনা আসুমা আঙ্কেলকে মারছিল। তখন সেখানে পেন বলে তাহলে আমাকে বলো নারুটো কোথায়। ওদের মধ্যে একজন শিনোবি বলে তুমি নারুটোকে চাও ভুলে যাও, আমরা কখনো আমাদের কমরেডদের বিক্রি করি না। পেন তখন ওদের দুজনকে তুলে ধরে আর বলে যদি না বলো তবে তোমরা মারা যাবে। আমি আবারও জিজ্ঞাসা করছি। তখন সেখানে কিছু মেশিন সামন হয়ে যায়। এইটা থেকে ওই দুজন চমকে যায়। পেন বলে নারুটো উজিমাকি গ্রামে আসে কি নেই। ওরাই উত্তর দেয় আমরা জানি না নারুটো কোথায়। পেন তখন বলে ঠিক আছে চলো চেক করা যাক। ওদের দুজনে তখন জিপ বেড়ে আসে। ওদের জিপ অনেক লম্বা হয়ে গেছিল। তখনই ওই মেশিন থেকে দুইটা হাত বাইরে এসে ওদের জিপ টেনে ধরে নেয়। এরপর ওইটা চেক করে যে আসলে এরা সত্যি না মিথ্যা বলছে। এরপরে দেখি মেশিনটা দুজনকে ছেড়ে দেয়। পেন বলে মনে হচ্ছে এ সত্যি কিছু জানে না। এইসব দেখে তো কোনাহামারও চমকে যায় আর বলে এখানে কি চলছে, ও হঠাৎ নিজে থেকে অজ্ঞান হয়ে গেল কি করে। এই আকাতসুকি তো কিছুই করেনি, আমার মনে হচ্ছে এখান থেকে পালানো উচিত। ঠিক তখনই কোনাহামারও একটা পিলারের সাথে ধাক্কা খায়, আর এই আওয়াজ শুনতে পেয়ে যায় পেন। পেন তখন ওইদিকে আগাতে থাকে। আমরা দেখি তখন সেখানে আবিসো সেন্সে চলে আসে আর বলে এখান থেকে চলে যাও কোনাহামারও। উনি তখন পেনের উপর অ্যাটাক করে কিন্তু কোনো লাভ হয় না। পেন ওকে একটা লাথি মেরে দূরে সরে ফেলে দেয়। এরপর পেন কোনাহামারকে খুঁজতে থাকে কিন্তু ওকে দেখতে পায় না। আবিসো সেন্সে বলে আমি এখানে আসি, আমার সাথে লড়াই করো আকাতসুকি। ততক্ষণে কোনাহামারও বিল্ডিং এর উপরে উঠে গেছিল। আবিসো বলে আমাকে আরো কিছুক্ষণ একে আটকে রাখতে হবে যাতে কোনাহামারও বেঁচে পালাতে পারে। এরপর সে কোনায় দিয়ে হামলা করে কিন্তু পেন খুব সহজে সব অ্যাটাক থেকে বেঁচে যায়। এরপর দুজন সামনাসামনি একে অন্যের উপর অ্যাটাক করে কিন্তু দুজনে এক জায়গায় থেমে যায়। আবিসো মনে মনে বলে মনে হয়
কোনামুরা এখান থেকে পালিয়ে গেছে। তখন পেন একটা লাথি মারে আর আবিসু সোজা মাটিতে গিয়ে পড়ে। এরপর পেন ওকে তুলে নিয়ে বলে, তাহলে এখন তুমি বলো নারুটো উজুমাকি কোথায় আছে? মনে হচ্ছে তুমি অবশ্যই কিছু জানো। আবিসু উত্তর দেয়, আমি অত ভালো শিনোবি না ঠিক, তবে আমি একজন এলিট ইন্সট্রাক্টর আর নারুটো একসময় আমার স্টুডেন্ট ছিল। প্রথমে তো আমার মনে হতো ও একটা বোকা যে কিনা কোনামুরাকে হোকাগে হতে বাধা দিচ্ছে, কিন্তু সত্যি এটাই, নারুটো কখনো হার মানে না আর এইটা ও আমার স্টুডেন্টকেও শেখাইছে। পেইন বলে, অনেক হয়েছে, আমি শেষবারের মতন জিজ্ঞাসা করছি নারুটো উজুমাকি কোথায়, নাকি তুমি মরতে চাও? আবিসু উত্তর দেয়, নারুটো তোর মাস্টারের চলে যাওয়ার দুঃখে আছে, কিন্তু তুমি অবশ্যই এই থেকে উপরে উঠবে আর তারপর তুমি হয়তো কোনামুরাকে শেখাবে না। এরপর আবিসু বলে, নারুটো তুমি তোমার মাস্টার চলে যাওয়ার দুঃখে আছো, কিন্তু তুমি এর থেকে অবশ্যই সেরে উঠবে আর তারপরে তুমি হয়তো কোনামুরাকে শেখাবে না, তুমি পুরো গ্রামকেই শেখাবে। তখন ও বলে, নারুটো আমাদের কমরেড আর আমি কখনো ওর সম্পর্কে বলবো না। পেইন তখন বলে, আচ্ছা যদি তাই হয়। তখন আমরা দেখি ওই মেশিনটা আবারও বেরিয়ে আসে। ওইদিকে কোনামুরাও একটা অতীতের কথা মনে পড়ে যায়, যখন ও বলছিল গ্রামের লোক আমাকে নয় বরং ওরা শুধু আমাকে হোকাগে নাতি হিসাবে চেনে, এইটা আমার একদমই পছন্দ না আর সেজন্যই তো আমি হোকাগে হতে চাই। ওর কথা শুনে নারুটো বলে, তুমি বারবার হোকাগের কথা বলছো, কিন্তু হোকাগে হওয়ার জন্য তোমাকে আমার সাথে লড়াই করতে হবে। কোনামুরা বলে, ঠিক আছে, আজ থেকে তুমি আমার রাইভেল বড় ভাই নারুটো। অন্যদিকে আবিসু বলে, মনে হচ্ছে আমার সময় এসে গেছে, আশা করি তুমি পালিয়ে গেছো কোনামারু। তখনই দেখি কেউ একজন কোনা ছুঁড়ে মারে, যার কারণে পেনে আবিসুকে ছেড়ে দেয় আর ওইটা ছিল আমাদের কোনাহামারু। ও বলে, চলো এখন আমার সাথে লড়াই করো। এইটা থেকে আবিসু বলে, না কোনাহামারু, পালাও এখান থেকে, তোমার মধ্যে অনেক পটেনশিয়াল আছে, তুমি এমনটা করতে পারো না। পেন ওর উপরে অ্যাটাক করতে গেলে কোনাহামারু খুব সহজে ওইটা ডজ করে ফেলে। তখন একটা ধামাক হয় আর আমরা দেখি যে কোনাহামারু মাটিতে গিয়ে পড়ে। এরপর দেখি পেন অ্যাটাক করার জন্য চলে আসে, যার কারণে কোনাহামারু আবার দূরে এসে পড়ে। কিছুক্ষণ পর কোনাহামারু বলে, যদি ও আমাকে ধরে ফেলে তাহলে আমি শেষ হয়ে যাব। তখনই দেখি পেন ওকে ধরে ফেলে আর আবার ও সেই মেশিন সামন করে। এইটা দেখে আবিসু অ্যাটাক করার জন্য আসছিল, কিন্তু পেন ওকে একটা লাথি মারে, যার কারণে আবিসু দূরে গিয়ে পড়ে। পেন বলে, নারুটো উজুমাকি এই গ্রামে আসছে নাকি নেই? কোনাহামারু বলে, আচ্ছা আচ্ছা, তাহলে যদি ও ধরে ফেলে তবে এইটা দেখা যায়। তখন দেখি কোনাহামারু জিহ্বা লম্বা হয়ে যায়। এইটা দেখে আবিসু ঘাবড়ে যায়। কোনাহামারু তখন মনে পড়ে কিভাবে নারুটো ওকে একটা কঠিন যুদ্ধ শেখাইছিল। আমরা দেখিতে কোনাহামারু গায়েব হয়ে যায়। আসলে এটা কোনাহামারু শ্যাডো ক্লোন ছিল, যাকে কিনা পেন ধরেছিল। তখন দেখি পিছন থেকে কোনাহামারু রাশিয়ান গান দিয়ে অ্যাটাক করার জন্য চলে আসে। আসলে ও নারুটোর কাছ থেকে রাশিয়ান গান শিখে গেছিল। কোনাহামারু তখন পেনের উপর আক্রমণ করে আর পেন অজ্ঞান হয়ে যায়। এইসব দেখে আবিসু বলে, কি ও এখন শিখলো? কোনাহামারু বলে, আমার নাম হলো কোনাহামারু আর আমার পদবি হলো সারুটোবি, তবে আমি একজন গেনিন, তাই তুমি আমাকে মনে রেখো। ওইদিকে নারুটো হাঁটতে হাঁটতে চেষ্টা করছিল, কিন্তু ও ব্যাঙে কনভার্ট হতে শুরু করে। তখনই প্রকাশক ওকে ডান্ডা মেরে ঠান্ডা করে দেয়। নারুটো তখন বলে, চলো আবার করি। প্রকাশক তখন বলে, তুমি সত্যি খুবই জেদি নারুটো বয়, আচ্ছা যাই হোক কিছুক্ষণের জন্য আমরা আরাম করি। এর উত্তরে নারুটো বলে, না না, আমি এটা করতে পারবো না, আমাকে আরো কষ্ট করতেই হবে। প্রকাশক তখন বলে, তুমি বুঝতে পারছো না, এমনটা ভেবো না যে নেচার এনার্জি পাওয়ার জন্য তোমাকে ডান আর বাঁ দিক দুটোই দেখতে হবে। নারুটো বলে, আচ্ছা আমি এখন বুঝতে পারলাম। এইবার আমরা পেনি বডিকে দেখতে পাই আর অন্য পেনটা রড হাতে নিয়ে দাঁড়িয়েছিল। তখন ওর পায়ের কাছে একটা ক্যান এসে পড়ে আর সাথে সাথে ওখানে এক বড় ধামাকা হয়। আমরা দেখি কেউ একজন ফ্যাং ওভার ফ্যাং ইউজ করে। এই অ্যাটাক থেকে বাঁচতে অন্য পেনটা ওই পেনের বডিটাকে ঢাল হিসেবে ব্যবহার করে, যার জন্য ও বেঁচে যায়। তখন সেখানে কিবা চলে আসে আর বলে, মা উপরে আছে। ওর মা বলে, হ্যাঁ আমি জানি, যেমনটা ইন্টেলে বলা হয়েছিল ফিজিক্যাল অ্যাটাক ওর উপরে কাজ করবে না। কিবা তখন বলে, ঠিক আছে মা, তাহলে চলেন একে একেবারে শেষ করে দিই। ওর মা উত্তর দেয়, কিবা ভুলে যেও না, ও লর্ড জিরাইকে পর্যন্ত হারাইছে। ওদেরকে আমরা দেখি কাৎসু সব শিনোবিদেরকে হিল করছিল। সেখানে কোনান দাঁড়িয়ে ছিল, ওর সামনে ছিল আবুরামে ক্ল্যানের পরিবার। অন্য এক জায়গায় টেন বলছিল, আমি অনেক টায়ার্ড, চলো কিছু খাওয়া যাক। লি জিজ্ঞেস করে, কি হলো সেন্সে, আপনার কিছু হয়েছে নাকি? মাইট কে সেন্সে বলে, এত পাখি গ্রামের থেকে কেন আসছে? নিশ্চিত কোনো গন্ডগোল আছে। নেজি বলে, ঠিক বলছেন, আমাদের এখনই গ্রামের দিকে যাওয়া উচিত। এই কথা শুনে টেন্ডের খুব একটা খুশি হয় না। এদিকে আমরা সোনাদে আর বাকি আনবদেরকে দেখি। তখনই ওখানে মেইন পেন চলে আসে। ওকে থেকে সোনাদে উঠে দাঁড়ায়। পেন বলে, অনেকদিন হয়ে গেল রেডি সোনাদে, আমার আপনাদের সাথে কিছু কথা আছে। এদিকে কিবার মা বলে, চলো রেডি হয়ে যাও। এরপর কিবা অ্যাটাক করে, কিন্তু আকামারু ইস্যু করে দেয়, তাও আবার পেনের উপরে। কিন্তু পেন চালাক ছিল, আমরা দেখি যে ও কোনো মতে বেঁচে পালিয়ে যায়। কিবা এবং ওর মা পিছু নিতে শুরু করে ওর। তখন সেখানে কাৎসু এসে বলে, তোমরা যাও, আমি এদিকে সামনে নেব। এরপর কিবা সেখান থেকে বেরিয়ে যায়। আমরা কোনানকে দেখতে পাই। শিনো বলে, একে তো পেন মনে হচ্ছে না, ইন্টেলের খবর অনুযায়ী সে কোনো লোক ছিল। শিনোর বাবা তখন বলে, তারপরও তুমি সাবধানে থেকো। ঠিক তখনই ও নিজের অ্যাটাক ইনসেক্ট জুৎসু দিয়ে অ্যাটাক করে, কিন্তু ওখানে কিছুই ছিল না। আমরা দেখি ওর সামনে অনেকগুলো কোনানের ক্লোন চলে আসে। ও তখন অ্যাটাক করতে যাচ্ছিল, তখন শিনো নিজের ইনসেক্ট দিয়ে সব ক্লোনদেরকে খেয়ে ফেলে। ওর বাবা তখন গন্ধ পাচ্ছিল, তাই শিনোকে পিছিয়ে যেতে বলে। তখন সেখানে বড় এক ধামাকা হয়, কিন্তু শিনো ওইটার থেকে বেঁচে যায়। কিছুক্ষণ পর ও দেখে যে কোনার ওই আগুন থেকে বেরিয়ে আসছে। ও বলে, এ তো আগে থেকে পানিতে ভিজেছিল। এরপর লেডি সোনাদে পেনকে দেখে বলে, তারাও তুমি সেই ছেলে
ছেলেটা না? পেন বলে, তাহলে আপনার মনে পড়েছে? বাকি আনমোরা বলা বলি করতে থাকে যে উনি কিভাবে জানেন এর সম্পর্কে, একে? তখনই পেন বলে, একজন গড যে আইন আর শৃঙ্খলা বজায় রাখে। তো বলো, নারুটো উজুমাকি কোথায়? সোনাদে এর উত্তরে বলে, কেউ জানে না ও কোথায় আছে। পেন বলে, আমাদের কাছে সব টেল বিষ আছে, যাতে আমরা দুনিয়াতে ভারসাম্য বজায় রাখতে পারি। এখন আর কাউকে টেল বৃষ্টি শক্তির উপরে ভরসা করে উঠতে হবে না, তাই নাইন টেলকে বাঁচানোর দরকার নেই। সোনাদে তখন বলে, তাহলে তোমার টার্গেট নারুটো? এর উত্তরে পেন বলে, হ্যাঁ, এই পৃথিবীতে বিনা কারণে যুদ্ধ হচ্ছে, আর এখন আমি এটাকে কন্ট্রোল করব। যদি আপনি আমাদের সাথে কাজ করেন তাহলে আমরা আপনাদের সাহায্য করব, আর যদি আপনি বুঝতে না পারেন তাহলে একবার গ্রামের অবস্থা দেখে নিন। সোনাদে তখন বলে, ফাইভ কাকেতে দুর্বল ভেবো না, তুমি শুধুমাত্র নিজের পাওয়ার স্টাবলিশ করতে যাচ্ছ, তাই আমরা তোমার কথা মানবো না। এরপর পেন ওর চোখ খোলে, আমরা দেখি ওখানে খুব জোরে বাতাস বইতে শুরু করে। আনমোরা তখন বলে, এত তেজ চাকরা, এটা তো রেনেগানের শক্তি, আমরা কখনো এমন দেখিনি। পেন বলে, আপনি যে শান্তির কথা বলছেন, এটা থেকে শুধুমাত্র যুদ্ধ হয়েছে। এর উত্তরে সোনাদে বলে, আমি বলতে পারিনি যে লিভ ভিলেজ আগে যা করেছে তা পুরোপুরি ঠিক ছিল, কিন্তু এখন তুমি যা করছো তাও মাফ করা যায় না। পেন তখন বলে, আপনি ভেবেচিন্তে কথা বলো, এটা আপনার জন্য একজন গড়ের পক্ষ থেকে লাস্ট ওয়ার্নিং। তো বলুন, কোথায় আছে নারুটো উজুমাকি? সোনাদে বলে, তোমাকে শেষ করার জন্য যা দরকার হয় করব, কিন্তু তুমি ভুল করছো, যা চাইছো তা তুমি কখনোই পাবে না। পেন তখন জানায়, যদি আপনি মনে করে থাকেন হিডেন লিফের নিনজারা নারুটোকে বাঁচাতে পারবে। সোনাদে তখন বলে, না, নারুটো তোমার থেকে অনেক বেশি শক্তিশালী, যতটা তুমি কল্পনা করতে পারো না। অন্যদিকে সিজনে বলে, এখনো 6 জন পেন আছে, সবাই শুধুমাত্র একটা করে জুৎসু ইউজ করতে পারে, আর ওই মেয়ে পেনটা সামানিক জুৎসু ইউজ করছিল। তখন ইউনোচি বলে, এইটাতে কোনো সন্দেহ নাই, যখন ওরা মহিলাটাকে বিল্ডিং এ নিয়ে যাচ্ছিল তখন আমি নিশ্চিত ও বেঁচে ছিল না। সিজনে তখন জিজ্ঞাসা করে, যখন তুমি ওকে দেখছিলে তখন ওই শৈলের ভিতরে কি রড ছিল? ইউনোচি বলে, না, আমার ভালো করে মনে আছে এটা ছিল না। সিজনে এবার জানায়, তাহলে লর্ড ফোকাসাকো ঠিকই বলছিলেন, পেনের কাছে এমন কোন শক্তি আছে যা মরা মানুষকে বাঁচিয়ে তুলতে পারে, তারপর সে তাকে এই চাকরা রিসিভারের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারে। হতে পারে সব পেনই আসলে মৃত, যদি এই রডগুলো রিসিভার হয় তাহলে এই ট্রান্সমিটার কোথাও না কোথাও থাকবে। ইউনোচি তখন বলে, কেউ একজন তো আসে যে লুকিয়ে চাকরা সিগন্যাল পাঠাচ্ছে। সিজনেও বলে, হ্যাঁ, লর্ড জিরা যে কোডের মেসেজ পাঠিয়েছিল ওইটাতে লেখা ছিল আসল পেন এদের মধ্যে নাই। তখন একটা আনবো বলে ওঠে, যেই হোক তার কাছে নিশ্চয় 25 চাকরা আছে, সেই জন্য তো এত সহজে সবাইকে নিয়ন্ত্রণ করতে পারছে। ইনোচি তখন বলে, এইটা আমাদের ক্ল্যানে মাইন্ড ট্রান্সফারের জুৎসুর মতো, কিন্তু আমরা শুধু একটা মাইন্ডকে নিয়ন্ত্রণ করতে পারি। তাহলে কি এটা সম্ভব যে ও আরো 6 জন পেনকে বাইরে বসে এদেরকে নিয়ন্ত্রণ করছে? ইনো বলে, যদি এই মাইন্ড ট্রান্সফার জুৎসু হয় তবে ওদেরকে রিসিভারের আশপাশে থাকতে হবে, না হলে এটা কাজ করবে না। সিজনে তখন বলে, ঠিক আছে, এখনই লেডি শোনা দেখি এই কথা বলো, আর বাইরে একটা সার্চ স্ট্রিম পাঠাও। তখনই দেখি সেখানে পেনে এন্ট্রি হয়, আর সে আনবো বলে, এই হঠাৎ এখানে কিভাবে চলে এলো? তখন ওখানে এক ধামাক হয়, কিন্তু সবাই অক্ষত ছিল। এরপর পেন বলে, কেউ নড়বে না, না হলে সবাই মারা পড়বে। এরপর ও সিজনে মন পড়ে নিয়ে বলে, মাউন মিয়োবকু। এই কথা শুনি ইনো বলে, এই তো আমার বাবা জুৎসুর থেকেও ফার্স্ট। মেন পেন বলে, মনে হচ্ছে নারুটো এখানে নেই, মাউন মিয়োবকু। এই কথা শুনে লেডি সোনাতে চমকে যায়। অন্যদিকে আমরা দেখেছি পুরো গ্রাম চিড়িয়াখানা হয়ে গেছিল, সব অ্যানিমেলরা পাগলের মতো সেখানে ছুটছিল। ঠিক তখনই আমরা দেখে দে ওখানে থাকা অ্যানিমেলরা ওদা হয়ে যায়। এটা দেখে এবিকি বলে, এখানে হচ্ছেটা কি? এরপর পেন বলে, মাউন্ট মিয়োবকু, টোটের হিডেন লিভ ভিলেজ, তো এখানে থেকে আর কোনো লাভ নেই। তখন এই আনবুরা বলে, লেডি সোনাতে আমাদের একে এখানে থামিয়ে রাখতে হবে। পেন যাওয়ার সময় বলে, একটা শেষ কথা, তোমরা তোমাদের পা থেকে যে চাকরা ছাড়ছো, তোমরা কি আমাকে থামাতে চাও? এমন ভুল করতে যেও না। তোমরা ভাবো যে তোমরা এই পৃথিবীকে চালাচ্ছ, তবে তোমরাও কোনো না কোনো একদিন মারা যাবে, আর এই সবকিছু শুধু ঘৃণার কারণেই হয়। সোনাতে বলে, ফালতু কথা বন্ধ করো। পেন তখন উত্তর দেয়, যুদ্ধে মৃত্যু আর আঘাত লাগা জায়েজ, আর এইটা দুদিক থেকেই হয়। সোনাতে তখন বলে, তুমি আমাদের উপরে নিজের ভাবনা চাপিয়ে দিতে পারো না। অন্যদিকে ওই পেন সিজনে আত্মা বের করে নেয়, মানে সিজনে এখানে শেষ। এইটা থেকে তো ইনো ভয় পেয়ে যায়। এইদিকে পেন উঠতে শুরু করে আর বলে, ফিল পেন, অ্যাকসেপ্ট পেন অ্যান্ড নো পেন। কেউ যদি আসল যন্ত্রণা সম্পর্কে না জানে, সে কখনো ট্রু পিস সম্পর্কেও জানবে না। লেডি সোনাতে বলে, ও আসলে কি করতে যাচ্ছে? পেন তখন বলে, যে কখনো যন্ত্রণাকে জানে না তারা কখনো সত্যিকারের শান্তির অর্থ বুঝতে পারবে না। অন্যদিকে আমরা দেখি যে নারুটো আর লর্ড ফোকাসাকো ট্রেনিং করছিল। তখনই নিশ্চয়ই কেউ ডেকে বলে, একটা খারাপ খবর আছে। সে জানে আমাদের মেসেঞ্জার ছিল, ও সম্ভবত মারা গেছে। ওর নাম হঠাৎ করে আমাদের বোর্ড থেকে মুছে গেছে। ফোকাসাকো বলে, কি লিভ ভিলেজ আবার কিছু হয়নি তো? নারুটো বলে, আমার কিছু ঠিক মনে হচ্ছে না। নারুটো বলে, তাহলে কি আকাশ চুকি? ফোকাসাকো বলে, মা খাবার নিতে লিভ ভিলেজের আশপাশে গেছে, ও যে কোনো কিছু সামন করতে পারে, তৈরি হয়ে যাও নারুটো বয়। অন্যদিকে সাকুরা বলে, এইভাবে তো আমরা সবাইকে ঠিক করতে পারবো না। আর ওইদিকে পেন লেডি সিজনের ভিতর থেকে রুহুকে বের করে নেয়। তখনই ইনো দ্রুত সিজনের বডির কাছে ছুটে যায়। অন্যদিকে আমরা দেখি যে লেডি পেন সবাইকে সামানিক জুৎসু দিয়ে ফিরিয়ে আনে। কোনান জিজ্ঞাসা করে, কি হলো? ওই মেয়ে পেনটা বলে, আমি ওই জুৎসু ইউজ করতে যাচ্ছি। ইনো ওইদিকে সিজনের বডি ধরেই কাঁদছিল, কারণ সিজনে আর নেই। আর ওদিকে সুনাদে পেনকে দেখছিল। ও বলে, এ কিছু একটা করতে যাচ্ছে। এরপর ফুকাসাকো বলে, যাও
এক্ষুনি মাকে জানাও। আমরা লেডি সোনাদেরকে দেখি, উনি বলেন কাচ্চু সবাইকে বাঁচাও, কিছু একটা খারাপ হতে যাচ্ছে। আর নারুটোই বা কোথায়? আমরা লর্ড ফুকাসাকো আর মাকে দেখি লিভ ভিলেজের দিক থেকে ওটা কি আসছে, বাপরে। ঠিক তখনই পিছন থেকে একটা মেসেঞ্জার এসে জানায় যে লর্ড ফুকাসাকো এখনই সামান করতে বলছে। অন্যদিকে লেডি সোনাতে বলছিল পেইন তুমি কি করার চেষ্টা করছো? কোনান বলে তুমি এটা করতে পারো না, যদি এমন করো তাহলে তুমি দুর্বল হয়ে যাবে। তুমি সত্যি কি এটা করতে চাও? নাগাতো? পেইন বলে আমি সেই ব্যথা কখনোই ভুলতে পারবো না যা ইয়াইকে সহ্য করছে, আর এখন এই দুনিয়া ওই ব্যথা অনুভব করবে। তখনই খুব জোরে আলো ঝলকাতে শুরু করে। অল মাইটি পুশ! আমরা দেখি পুরো লিভ ভিলেজ আস্তে আস্তে ধ্বংস হতে শুরু করে। আস্তে আস্তে গ্রামের মাঝখান থেকে সবকিছু উধাও হতে শুরু করে। এত ভয়ঙ্কর অ্যাটাক এর আগে লিভ ভিলেজের মানুষ কখনো দেখেনি। সবকিছু শেষ হওয়ার পর আমরা কাৎসুয়াকে দেখি, ওর ভিতর থেকে সাকুরা বেরিয়ে আসে। এরপর আমরা লিভ ভিলেজ দেখতে পাই ওইটা পুরোপুরি শেষ হয়ে গেছে। সাকুরা বলে এখানে কি হয়েছে? এটা হতে পারে না। ও তখন চিৎকার করে বলে ঠিক তখন সেখানে কেউ একজন সামন হয়, আর সেই ছিল আমাদের নারুটো উজুমাকি। ও একা ছিল না, ওর সাথে ছিল 4টা টোর। নারুটোর সাথে মাস্টার জেরার স্কোরটাও ছিল। নারুটোর এই ফ্যান্টাস্টিক এন্ট্রি দেখে তোমাদের ভিতরে গুজবাম চলে আসবে। আমরা দেখি পেন মাটিতে নিচে নেমে আসে। সেখানে নারুটো কিছুই বুঝতে পারছিল না, ওর মনে হচ্ছিল যে ও সম্ভবত অন্য কোনো এক জায়গায় চলে আসছে। তারপর গামামনটা বলে কোথায় ওই এনিমি? তখন সেখানে মা আসে, আর ফুকাসাকো বলে কি হয়েছে মা, আপনি আমাদেরকে হিডেন লিভ ভিলেজে কেন সামন করেননি? মা তখন বলে আমি তোমাদেরকে বলতে ভয় পাচ্ছি যে এইটাই আসলে হিডেন লিভ ভিলেজ। গামাইসি তখন বলে গ্র্যানি সীমা আপনি কি বলতে যাচ্ছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। মার নামই হলো জ্ঞানী সীমা। তারপর মা বলে একটু ভালোভাবে নিজের আশপাশটা দেখো। আশপাশটা দেখে কেউ বিশ্বাসই করতে পারছিল না। মা তখন বলে তোমরা তো জানোই যে এইটা কে করছে, এইটা ওরই কাজ যে জিরা বয়কে মেরে ফেলেছে। তারপর আমরা দেখি যে একজন নিনজা লেডি সোনাদেরকে বাঁচিয়ে নিয়েছিল। লেডি সোনাদে তখন নিজের আশপাশটা দেখতে শুরু করে। পুরো গ্রাম ধ্বংস হয়ে গেছিল। লেডি সোনাদে তখন বলে আমি তোমাকে কখনো ক্ষমা করতে পারবো না। তারপর দেখে আনবোরা কিছু একটা লক্ষ্য করে আর বলে লেডি সোনাদের মাথার চিহ্নটা অদৃশ্য হয়ে গেছে। মনে হচ্ছে উনি ওনার পরশক্তি কাৎসুইকে দিয়ে দিয়েছেন, আর এখন ওনার কাছে কোনো শক্তি নেই। তারপর আমরা ইরুকা সেন্সেকে দেখি। কাৎসুই বলে আমাকে ক্ষমা করবেন, আমি যতদূর পেরেছি আপনাদেরকে রক্ষা করেছি। ইরুকা সেন্সে তখন বলে চিন্তা করবেন না লেডি কাৎসুয়ে, আপনার দ্বারা যা সম্ভব ছিল আপনি সেটাই করছেন। তারপর আমরা দেখি যে মাঠের নিচ থেকে আবারও ওই ক্ল্যানের সদস্যরা বেরিয়ে আসছে। ওইদিকে কোনামোরে এবিসো সেন্সেকে বাঁচিয়ে নিয়েছিল। ঠিক ওই জায়গাতে কোথাও একটা ইবিকিকে কাৎসুয়ে সুস্থ করে তুলছিল। তারপর আমরা লেডি সুজানের বডিকে দেখি, ওরা তাকে তোলার চেষ্টা করছিল কিন্তু কোনো লাভ হচ্ছিল না। তারপর আমরা চোজি আর বাকিদেরকে দেখি। চোজি কাকাজি সেন্সেকে দেখে, কাকাজি সেন্সে আর নিঃশ্বাস নিচ্ছিল না। ও বলে আমি করে দেখেছি কাকাশি সেন্সে, যেমনটা আপনি বলছিলেন আমি সেই মিশনটা পূরণ করে ফেলেছি কাকাশি সেন্সে। তারপর আমরা দেখি যে বেচারা কিবা চাপা পড়েছিল, ও বাইরে আসার চেষ্টা করছিল। ও তখন ওর পুরো শক্তি কাজে লাগিয়ে ওই পাথরটাকে দূরে সরে ফেলে। সবাই তখন বেরিয়ে আসে। তারপর আমরা হিনাতার কাছে একজন নিনজাকে আসতে দেখি। ও বলে আপনি কি ঠিক আছেন লেডি হিনাতা? তারপর হিনাতা দেখে যে ওই শিনোবিটার হাতে আঘাত লেগেছিল। ও তখন ওই শিনোবিটাকে সুস্থ করতে শুরু করে। ওদিকে শিকামারুর পায়ে আঘাত লাগছিল। ওই চশমা মারা মেয়েটা এসে বলে শিকামারু তুমি কি ঠিক আছো? শিকামারু তখন উত্তর দেয় হ্যাঁ আমি ঠিক আছি। আচ্ছা আমাদের কি এসে ধাক্কা মারেছিল? তখন ওর বাবা আসে আর বলে তুমি কি ঠিক আছো শিকামারু? শিকামারু উত্তর দেয় হ্যাঁ আপাতত বেঁচে আছি, কিন্তু মনে হচ্ছে যে আমার পায়ে আঘাত লাগছে। তারপর ওর বাবা বলে চলো অন্তত তুমি ভাগ্যবান যে তুমি বেঁচে গেলে। ওই চশমা মারা মেয়েটা বলে হ্যাঁ শিকামারু আমাকে বাঁচানোর চেষ্টা করছিল আর সেই জন্য ওনার আঘাত লেগে গেছে। শিকামারু তখন বলে কিছু মনে করো না, কিন্তু এই জুস অনেক পাওয়ারফুল ছিল। কিন্তু আমার একটাই প্রশ্ন, ও এর আগে এই জুসটা কেন ব্যবহার করেনি? এর মানে ওদের কোনো একটা উদ্দেশ্য আছে, ওরা কিছু একটা দেখতে চাইছিল। ওই মেয়েটা তখন প্রশ্ন করে এটা কি করতে পারে? শিকামারু বলে যদি কেউ এই সর্বনাশ করতে পারে তাহলে সে আর কেউ না, আকাতসুকি ছিল। আর ওদের একমাত্র লক্ষ্য হলো নারুটো উজুমাকি। এটা শুনে তো ওই মেয়েটা হতবাক হয়ে যায়। ঠিক সেই সময় সাকুরার কাছে একজন হেইকুয়ার নিনজা আসে। ও তখন নিজের ব্যাকওয়ান দিয়ে দেখার চেষ্টা করছিল আসলে ওখানে কি হচ্ছে। ও বলে ওখানে নারুটো আছে। এটা শুনে সাকুরা হতবাক হয়ে যায়। নিচে পেন নারুটোকে দেখছিল আর বলে চলো তোমাকে শেষ করি। এইদিকে সমস্ত পেন আবারও জীবিত হয়ে ওঠে। তারপর ওরা ওই মেশিনটাকে সামন করে আর যেই ভাঙা পেন ছিল ওকে তুলে মেশিনের ভিতরে ঢুকিয়ে দেয়। ওই পেনই নতুন ভাবে তৈরি হয়ে বাইরে চলে আসে। কোনান বলে এত কিছু করার দরকার কি ছিল? এর উত্তরে পেন বলে এইটা আমার ন্যায় করার পদ্ধতি। তারপর কিছুক্ষণ পরে কোনান সেখান থেকে চলে যায়। ঠিক সেই সময় উপরে পেন সামনিক জুৎসু ব্যবহার করে আর সবগুলো পেন ওখানে চলে আসে। এটা দেখে ফুকাসাকু বলে তো আবারও এই 6 জন চলে আসছে। তখন সেখানে লেডি সোনাতে আসে আর বলে তুমি
তুমি এমন করে করছো আমাদের গ্রামের সাথে। পেইন, আমি তোমাকে এখানে শেষ করে দেব। পেইন বলে, মনে হচ্ছে যে তোমার কষ্টের অনুভূতি হচ্ছে, কিন্তু আপাতত আমার তোমাকে প্রয়োজন নেই। তারপর ও তখন একটা রড দিয়ে সোনাদের উপর আক্রমণ করে, কিন্তু 1 সেকেন্ড তখনই সেখানে নারুটো এসে ওই রডটাকে টুকরো টুকরো করে দেয়, তাও আবার এক ঘুষিতে। এইটা দেখে তো ওখানে থাকা সবাই হতবাক হয়ে যায়। লেডি সোনাদের তখন নারুটোর ভিতরে ফোর্থ হোকাগে আর জিরায়াকে দেখতে পায়। তারপরে নারুটো বলে, লিভ ভিলেজের হোকাগের এইসবের চক্করে পড়ার কোনো প্রয়োজন নেই, আপনি আরাম করুন গ্র্যানি। ঠিক সেই সময় ওই শিনোবিকে সাকুরা জিজ্ঞাসা করে, ওইখানে কি চলছে, আমি কিছুই দেখতে পাচ্ছি না। ওর পাশে হিগোটা ছিল, ও জানায় নারুটো পেনে অ্যাটাককে এক ঘুষিতে শেষ করে দিয়েছে। এইদিকে গামামুন্ডা বলে, দাদু এই ছেলেটাকে আপনাকে ওদের দুজনের কথা মনে করে দেয়। ফুকাসাকু বলে, হ্যাঁ, নারুটো নিজের অ্যানসেস্টারদেরকেও সারিয়ে গেছে। পেইন তখন বলে, তো তুমি নারুটো উজুমাকি? নারুটো উত্তর দেয়, হ্যাঁ, এবার চলো এটা এখানে শেষ করি। পেইন বলে, তেন্দু শক্তি আবার সঞ্চারিত হতে সময় লাগবে। ওখানে থেকে সবগুলো প্লেন আক্রমণ করার জন্য একটা ফরমেশন তৈরি করে নেয়। ঠিক সেই সময় নারুটো গামাগিচিকে ডাকে আর বলে, আমি চাই যে তুমি গ্র্যান্ডমা সোনার থেকে এখান থেকে দূরে নিয়ে যাও। গ্র্যানি, আমি এখান থেকে দেখে নেব, আপনি গ্রামবাসীদের খেয়াল রাখুন, কারণ আমি সবার খেয়াল রাখতে পারবো না। তারপর সোনাতে বলে, ঠিক আছে, তুমি এই কাৎসুয়েকে নিয়ে নাও, এর কাছে পেইনের সম্পর্কে সব তথ্য আছে। তারপর ফুকাসাকু কাৎসুয়েকে বলে, যাও মিয়ে নারুটোর কাপড়ের ভিতরে চলে যাও। তারপর নারুটো বলে, আমি নেচার এনার্জিকে মাস্টার করে ফেলেছি, তো এখন আমি সবার চাকরা অনুভব করতে পারছি, তাহলে কাকাজি সেন্সে কোথায়? কিন্তু লেডি সোনাতে কোনো উত্তর দেয় না। নারুটো তখন বুঝতে পারে কাকাজি সেন্সের সাথে কি হয়েছে। তারপর নারুটো গামাগিচিকে যেতে বলে। ঠিক সেই সময় সেই পেইন আবারও সামানিং জুৎসু ব্যবহার করে, আর সেখানে ওই গন্ডারটা নারুটোর উপর আক্রমণ করে দেয়। ওইদিকে গামাগিচি সাকুরার কাছে আসে, আর সাকুরা সঙ্গে সঙ্গে লেডি সোনাদের কাছে আসে। আর দেখেছে লেডি সোনাদ আবারও বুড়ি হতে শুরু করেছেন, মানে নিজের আসল রূপে ফিরে গেছেন। ঠিক সেই সময় ওইদিকে দেখি নারুটো ওই গন্ডারকে আকাশে ছুঁড়ে ফেলে দেয়। ওই পেন আবারও সামানিং জুৎসু ব্যবহার করে, 2 টোড এল্ডার সেজ আর্ট ব্যবহার করে, আর ওই সবগুলোকে গেনজুৎসুতে ফাঁসিয়ে দেয়। নিচে নারুটো শ্যাডো ক্লোন জুৎসু ব্যবহার করে, আর ওই 2 ক্লোনকে রাশিংগান তৈরি করে দেয়। তারপর ওরা দুজন মিলে ওই শকজন্তুর উপর আক্রমণ করে। তারপর নিচে ফোকাসকে ওই 3 ব্যাংকে যেতে বলে। ওরা লাফিয়ে কোথাও যাচ্ছিল। নিচে সোজা নারুটো পেইনের উপর আক্রমণ করতে যাচ্ছিল। কাৎসুও তখন ওকে জানায় পেইনের উপর কোনো গেনজুৎসু কাজ করবে না, ও সব আক্রমণে অ্যাবজর্ব করে নিচ্ছে। নারুটো তখন একটা ঘুষি মারতে যাচ্ছিল, কিন্তু ওই পেন বারবার বেঁচে যায়। তারপরে কাৎসু আরো জানায়, যদি সব পেন তোমাকে দেখে তাহলে তুমি ওদেরকে হারাতে পারবে না। নারুটো বলে, ঠিক আছে ঠিক আছে, আমি এখন আক্রমণ করব, যেটা কিনা ওরা দেখতে পারবে না। তারপর গামামুন্ডা আর বাকি 2 জন ব্যাং ওই সব জন্তুর কাজ শেষ করে দেয়। ওইদিকে নারুটো একটা ঘুষি মারে, আর ওই পেন অবশেষে একটা ঘুষি খেয়ে যায়, আর উপরে বাতাসে গামামুন্ডা ওই সবগুলোর কাজ শেষ করে ফেলে। তারপর আমরা দেখি যে নিচে পেন পড়েছিল। ওই মেইন পেনটা বলে, আমার মনে হয় যে আমরা এর থেকে বেঁচে যাব। নারুটো বলে, আমি বেশিক্ষণ অপেক্ষা করতে পারবো না, আমি একে আমার নতুন জুৎসু দিয়ে হারাবো। তারপর ও শ্যাডো ক্লোন জুৎসু ব্যবহার করে। এইটা থেকে পেন বলে, আমি দেখতে পাচ্ছি যে তুমি একজন শেষ হয়ে গেছো, তুমি ওই জুৎসু মাস্টার করে ফেলেছো যেটা কিনা জিরায়া সেন্সে করছিল। নারুটো বলে, তো তুমি ওনাকে জিরায়া সেন্সে বলো। এর উত্তরে পেন বলে, হ্যাঁ ঠিক বলছো, আমিও একসময় ওনার কাছ থেকে জুৎসু শিখছিলাম, উনিও আমার মাস্টার ছিলেন। এর মানে আমরা একই রকম, কারণ আমাদের দুজনে একজনই গুরু ছিলেন, আর আমাদের মাস্টারও শান্তি চাইতেন। নারুটো তখন রেগে যায় আর বলে, নিজের মুখ বন্ধ রাখো। তারপর ও তখন রাশিং শুরুগান ব্যবহার করে। ঠিক সেই সময় মা বলে, এটা যেহেতু দেখছি অনেক বেশি চাকরা, তুমি কি এটাকে শিখাইছিলে? ফোকাসকে উত্তর দেয়, না, আমি এটা জানতাম না যে এমন জুৎসু ও করতে পারে। ওই থেকে হিগা ক্ল্যানের নিনজা বলে, আরে এটা কি জুৎসু? এটা তো পুরোপুরি শুরিকেনের মতো লাগছে। সাকুরা তখন বলে, উইন স্টাইল রাশিং শুরিকেন, তুমি এটা কি করছো নারুটো? ঠিক সেই সময় নারুটো পেনকে বলে, তুমি এত বড় ডিস্ট্রাকশন কেন করলে? পেন তখন বলে, তুমি কখনো সত্যিকারের শান্তির অর্থ বুঝতে পারবে না, এখন তুমি হার মেনে নাও আর শান্তিতে নিজেকে আমাদের হাতে তুলে দাও। নারুটো বলে, নিজের মুখ বন্ধ রাখো। তারপর ও তখন রাশিয়ান শুরিকেন ওদের উপরে ছেড়ে দেয়। এইটা থেকে মা বলে, ওটা ওইটাকে ছুঁড়ে মারছে। এই থেকে বস বলছিল, ও এইটা কখন শিখলো, আর এইটাতে এত বেশি চাকরা কোথা থেকে আসছে? নারুটো বলছিল, ওর সব সিক্রেট ট্রেনিং কাজে আসছে। ওইদিকে সব পেন দূরে সরে যায়, আর ওই রাশিয়ান গানটা গিয়ে একটা পেনকে আঘাত করে। ঠিক তখনই ওই পেনটা সামানিং জুৎসু ব্যবহার করে। সেখানে একটা পাখি আসে, আর ওই পাখি সোজা নারুটোকে গিয়ে আক্রমণ করে, কিন্তু নারুটো ওই পাখির উপরে চড়ে বসে। তারপরে ও ওখান থেকে পালিয়ে যায়। ঠিক তখনই আমরা দেখি যে রাশিয়ান শুরিকেনটা ফেটে যায়, আর সেখানে অনেক বড় এক বিস্ফোরণ হয়। তারপর পেন বলে, তাহলে দেইদারা ঠিকই বলছিল যে এই ছেলে কোনো কথাই শোনে না। উপরে শিকামারু বলে, আচ্ছা আসলে ওখানে কি চলছে, আর পেনের সাথেই বা কে লড়াই করছে? ওখানে তখন কাৎসুয়ো আসে আর বলে, নারুটো। এটা শুনে শিকামারু চমকে যায়, বলে, এটা কি মজা ছিল? আর ওই কখন এখানে আসলো? ও তখন ওঠার চেষ্টা করে, কিন্তু ব্যাটা ছুটে ও মাটিতে পড়ে যায়। তখন কাৎসুয়ো বলে, তুমি কিছুক্ষণ বিশ্রাম নাও। নারুটো বলছে যে ওই ব্যাটেলে কেউ যেন না আসে। শিকামারু বলে, ও সবসময় এমনই, ওরা পুরো গ্রামকে ধ্বংস করে দিয়েছে, আর ও ওদেরকে একা হারাতে পারবে না। এরপর শিকামারুর বাবা বলে, নারুটো যদি সেজুৎসু শিখে থাকে তবে আমাদের ব্যাটেলের থেকে দূরে থাকাই ভালো, আমাদের অপেক্ষা করতে হবে। ওদিকে গামামনটা সবাইকে মারছিল। তখনই গামাকেন বলে, দয়া করে সাবধানে, যখনই তুমি এদেরকে মারো তখন এরা 2 ভাগে ভাগ হয়ে যায়। গামামনটা বলে, তাহলে তুমি আগে কেন বলনি? তখনই গামাকেন বলে,
বলে তাহলে এদেরকে শেষ করবো কিভাবে? এর উত্তরে গামাগুনটা বলে আপাতত আমাদের একে এইভাবে থামিয়ে রাখতে হবে। ওইদিকে নারুটোর উপরে ওই পাখিটা পড়ে যায় আর হঠাৎ করে ওই মেয়ে পেনটা নারুটোর উপরে অ্যাটাক করে। ওরা দুজন কোনায় দিয়ে লড়াই করতে থাকে। কিছুক্ষণ পর পেন বলে মনে হচ্ছে এটা ধীর হতে শুরু করেছে আর তোমার চাকরা ফুরিয়ে আসছে। তখন নারুটো মনে মনে বলে আরে ইয়ার, শেষ জুৎসু তো খুব তাড়াতাড়ি শেষ হতে যাচ্ছে, তাই ওদের মধ্যে তো অন্তত একজনকে শেষ করতেই হবে। ওইদিকে ফুকাসাকু বলে মা তুমি জানো তো এখন কি করতে হবে, আমাদের রিনেগানের সংযোগ ছিন্ন করতে হবে। মা বলে ঠিক আছে আমি বুঝতে পারছি। আমরা গাওয়ামনটাকে দেখি ও লড়াই করছিল, তখনই ওদের কাছে ফুকাসাকু এসে আর বলে গাওয়ামনটা বয় মন দিয়ে শুনো, আমি তোমাকে নারুটোর দিকে ছুড়ে মারতে যাচ্ছি। কিন্তু গামামনটা বুঝতে পারছিল না যে বস আসলে কি করতে যাচ্ছেন। ওইদিকে মা লাফ দেয় আর সেজ আর উইনস্টার ডাস্ট ব্যবহার করেন। সেখানে তখন পুরো ধুলাই ভরে যায় আর ওখানে কেউ কিছুই দেখতে পারছিল না। তখনই ফুকাসাকু বসকে তুলে নেয় আর সোজা নারুটোর দিকে সরে দেয়। ওইদিকে মেয়ে পেনকে নারুটো মারছিল, তখনই সেখানে গামামনটা চলে আসে আর ওর সামনে ছিল দুইজন পেন। কিন্তু পেন বলে ওরা দুজন কোথায় চলে গেল? আমরা দেখেছি নারুটো দুইটা রাশিংগান দিয়ে ওই মেয়ের পেনটাকে মেরে ফেলে আর বাইরে আমরা দেখি যে গামামনটার মুখ থেকে ধোয়া বেরোচ্ছে। এটা থেকে পেন বুঝতে পারে যে ওই দুইজন ওর মুখের ভিতরে আছে। ওইদিকে গামাকিনের কাছে যত কুকুর ছিল ওরা অদৃশ্য হতে শুরু করে। তারপর গামামনটা ওদের দুজনকে মুখ থেকে বের করে দেয়। নারুটোর অবস্থা ঠিক লাগছিল না। তখন পেন বলে তুমি সব জুৎসু ব্যবহার করে ফেলেছো তাই না নারুটো? নারুটো বলে সিজ মুডের পরে শুধু দুইটা রাশিং শুরিকেনই ব্যবহার করতে পারি। ওইদিকে মা বলে ও আর নারুটো আর শেষ জুৎসে নাই, এখন ও দুর্বল হয়ে গেছে, আমাদের এর সাথে মিশে যেতে হবে। কিন্তু ফুকাসাকু জানাই আমরা এটা করতে পারবো না। ওইদিকে পেন সোজা আক্রমণ করতে যাচ্ছিল, তখনই মা বলে এটার কারণ নাইনটেল আমাদেরকে ফিউজ হতে দিচ্ছে না। ফুকাসাকু বলে মনে তো তাই হচ্ছে, কিন্তু নারুটো অন্য একটা উপায় খুঁজে পেয়েছে, এখন ও ওইটাই করতে যাচ্ছে। ওইদিকে পেন নারুটোর পিছু নিতে শুরু করে, তখনই গামামনটা ওকে থামানোর চেষ্টা করে। ও কোথাও দৌড়ে যাচ্ছিল। তারপর আমরা দেখি যে ওই পেন সোজা নারুটোর সামনে চলে আসে। ঠিক তখন সেখানে বস আসে আর বলে ওইটা আমাকে দাও নারুটো বয়, আমি করে দিচ্ছি। তারপর আমরা দেখি যে নারুটো আর পেন হাতাহাতি করতে শুরু করে। ওদের একজনের কাছে ছিল রেনেগার আর একজনের কাছে ছিল শেষ জুৎসু। ওদের মধ্যে তখন এক্সট্রিম লেভেলে ফাইট চলতে শুরু করে। ওইদিকে গামামনটা বলে পিছনে সরো, আমি একে দেখে নিচ্ছি বাচ্চা। তখন নারুটো বলে না, আমি এখন সিজ মুড অন করতে যাচ্ছি, আপনি পিছনে সরুন, আপনি চাই না যে আপনার গায়ে রাশিং শুরিকেনের আঘাত লাগুক। তখন গামামনটা পিছনে সরে যায় আর ওখানে নারুটো বলছিল যে এখন শুধু 4টা রাশিং শুরিকেন করতে পারবো। ঠিক তখন আমরা দেখি যে ফুকাসাকু ওই স্ক্রোলটাকে খুলে চলো এখন রিভার্স সামানিং জুৎসু ব্যবহার করে। ওইদিকে আমরা মাউন্ট মিউবোকুতে দুইটা নারুটোর ক্লোনকে দেখি, ওরা সেজ মোডে ছিল। তখনই ওদের মধ্যে একজন ক্লোন সেখান থেকে অদৃশ্য হয়ে যায় আর ও সোজা লর্ড ফুকাসাকুর সামনে সামন হয়। উনি তখন বলে আমি একে সামন করে নিয়েছি, জুৎসু রিলিজ করো এবার। তারপর নারুটো রিলিজ করে, তখনই সেই ক্লোনটা অদৃশ্য হয়ে যায়। আমরা দেখি যে পেন রড দিয়ে আক্রমণ করতে যাচ্ছিল, তখন নারুটো সেটা মেরে ভেঙে দেয়। আসলে ও আবারও সেজ মোডে চলে গেছিল। নারুটো তখন ওকে একটা লাঠি মারে, যার কারণে পেন অনেক দূরে গিয়ে পড়ে। পেনও চমকে গিয়েছিল। মা বলে আরে এখানে কি হচ্ছে? তখন ফুকাসাকু ওনাকে বোঝায় নারুটো আগে থেকে শ্যাডো ক্লোনদেরকে মাউন্ট মিউবোকুতে সেজ মোডে অ্যাক্টিভ করে রেখেছিল আর তারপর আমি ওকে মাউন্ট মিউবোকু থেকে এখানে সামন করছি। এরপর নারুটো যখন জুৎসু রিলিজ করলো আর ওই সেই জুৎসু সরাসরি নারুটোর ভিতরে চলে গেছে। ওইদিকে আমরা দেখি যে পেন চমকে গিয়েছিল, তখন ওর সামনে নারুটো রাশিং শুরিকেন তৈরি করে ফেলে আর ওইটা ছুড়ে দেয়। আমরা দেখি ওইটা পেনে গিয়ে আঘাত লাগতেই যাচ্ছিল, তখনই ওর সামনে একটা পেন চলে আসে আর ওই পুরো রাশিং শুরিকেনকে অ্যাবজর্ব করতে শুরু করে। নারুটো তখন বলে তাহলে এটাই ওর পাওয়ার, ও যে কোনো নিনজুৎসুকে অ্যাবজর্ব করতে পারে, কিন্তু আমরা তো একে শেষ করে দিয়েছিলাম। তখন আমরা দেখি যে পাশে মিশ আসলে প্রথমে নারুটো এখানে এসে ওইটাকে আগে শেষ করে দিয়েছিল যাতে ও কোনো নিনজুৎসু অ্যাবজর্ব করতে না পারে, কিন্তু এটাকে আবারও পেন জীবিত করে ফেলছে। তখন আমরা দেখি যে পাশে একটা মেশিন চলে আসে। কাৎসুও বলে এই পেনের কারণে সব মানুষ আবারও জীবিত হয়ে যায়, কিন্তু সবচেয়ে ডেঞ্জারাস ব্যাপার হলো যে এই পেন ওর আসল ক্ষমতা দেখায়নি, ওর এখনো পাওয়ার দেখায়নি। নারুটো তখন বলে ঠিক আছে, তাহলে আমার সবার প্রথমে ওর পিছনে জনকে শেষ করতে হবে। তখন ওরা ধোয়ার ব্যবহার করে আর সেখানে ধোয়ায় ভরে যায়। তারপর নারুটো রাশিং শুরিকেন দিয়ে আক্রমণ করতে আসে, তখনই সেখানে পেন আবারও সেটাকে অ্যাবজর্ব করতে শুরু করে। কিন্তু এক সেকেন্ড, এইটা নারুটো ছিল, আসলে ও ওই জুৎসুতে ট্রান্সফর্ম হয়েছিল যাতে পেন মনে করে এটা কোনো জুৎসু। তারপর সেই পেনকে নিয়ে মাটিতে লাফ দেয় আর পিছন থেকে আসল রাশিং শুরিকেন ওই পেনের দিকে আসে, কিন্তু কোনো লাভ হয় না। ও বলে মনে হচ্ছে আমার শক্তি আবারও ফিরে আসছে। ওই দিকে গামামনটা বলে এটা কি কোনো মজা ছিল নাকি, ও রাশিং শুরিকেনকে কিভাবে দূরে সরাই দিল। তখন উপর থেকে নারুটো সেই শেষ জুৎসু রাশিং জ্ঞান দিয়ে আক্রমণ করে আর এইটা থেকে পেন ভয় পেয়ে যায়। নারুটো সেই পেনকে পুরোপুরি শেষ করে দেয়। তারপর নারুটো বলে এখন শুধু আর দুইজন পেনই বাকি আছে। পেন তখন পিছনে ফিরে আর বলে যখন ধোয়া হয়েছিল তখন হয়তো ও উপরে লাফ দিছিল। তারপর নারুটো ওর একটা চোখ বন্ধ করে ওকে মারতে যাচ্ছিল আর অন্য নারুটো আসল পেনকে মারার জন্য যায়, কিন্তু কোনো লাভ হয় না। মেইন পেনে পাওয়ার ফিরে আসার কারণে ও অলমাইটি পুশ ব্যবহার করে আর নারুটো দূরে গিয়ে পড়ে। নারুটো যে ক্লোনটা ছিল ওইটা তখন অদৃশ্য হয়ে যায়। ফুকাসাকু এটা থেকে বলে তুমি কি ঠিক আছো নারুটো বয়? নারুটো উত্তর দেয় হ্যাঁ আমি ঠিক আছি। তারপর সব ব্যাং একসাথে আক্রমণ করে, কিন্তু ওরা অলমাইটি পুশের কারণে দূরে সরে যায়। নারুটো জিজ্ঞাসা করে আরে এটা কি?
কি জিনিস। তখনই কাছুয়ে বলে ওই পেন যে কোনো জিনিসকে দূরে বা কাছে টেনে নিতে পারে, আর এই পাওয়ার ব্যবহার করেই ও পুরো গ্রামকে ধ্বংস করে দিয়েছে। যখন ওই জুৎসুটা ব্যবহার করবে তারপরে কিছুক্ষণ ওর পাওয়ার ফিরে আসার জন্য অপেক্ষা করতে হয়। নারুটো বলে আমি কোনো নিনজুৎসু বা তাইজুৎসু ব্যবহার করতে পারছি না। কাৎসুও তখন বলে চোজির হিসাব অনুযায়ী এই পেন শুধু 5 সেকেন্ড নেই ওর পাওয়ার রিস্টোর করতে, তাই এই সময়ের মধ্যে তোমাকে আক্রমণ করতে হবে। তখনই ফুকাসাকু বলে আমরা একে চাইলে গেনজুৎসু দিয়ে হারাতে পারি। নারুটো বলে কিন্তু কিভাবে, আমি তো কোনো গেনজুৎসু করতেই পারি না। তখন বস বলে হ্যাঁ কিন্তু আমরা এটা করতে পারি আগের মতো, যখন মাস্টার জিরা গেনজুৎসু না করতে পারলে ওরা গেনজুৎসু ব্যবহার করে। তারপর নারুটো বলে আপনি কি আগে এটা ব্যবহার করছেন? মা বলে হ্যাঁ ঠিক বলছো, শেষবার আমরা জিরার সাথে এটা ব্যবহার করছিলাম। ওইদিকে চিপটোড আর বাকিরা মিলে আক্রমণ করে, কিন্তু পেন ওদেরকে অলমাইটি পুশ ব্যবহার করে সবগুলো ব্যাংকে দূরে পাঠিয়ে দেয়। মনে হচ্ছিল যে ওর সবাই অনেক আহত হয়ে যায়। এটা থেকে নারুটো ভয় পেয়ে যায় আর বলে ওই টোটগুলো সত্যি অনেক দূরে চলে গেছে। তারপরে দেখি পুরো গ্রাম ধ্বংস হয়েছিল। এক জায়গায় একটা শিনোবি জিজ্ঞেস করে নিচে কি চলছে। কাৎসুও বলে নারুটো নিচে পেনের সাথে লড়াই করছে। চৌধুরী তখন বলে কি ও একা পেনের সাথে লড়াই করছে? তারপর আমরা হিনাতাকে দেখি, ও বলে যে পেনের সাথে ও একা লড়াই করছে। ও তখন সাথে সাথে নারুটোর দিকে এগিয়ে যেতে শুরু করে। তখন পিছন থেকে সেই হিগো ক্লানের শিনোবিটা বলে আপনি যেতে পারবেন না, আপনার জীবনে ঝুঁকি হতে পারে, কারণ ওই জায়গাটা অনেক ডেঞ্জার ব্যাটেল চলছে। তারপর আমরা গামা বোনটাকে দেখি, যদিও সব টোডরা আহতও পড়ছিল। এরপর নারুটো বলে চিপ টোড আর বাকিরা কোথায়? আশা করছি ওরা ঠিক থাকবে। এরপর ফুকাসাকু বলে মা এখন এই গেনজুৎসু ব্যবহার করো, তবে এই গেনজুৎসুতে কোনো চাকরা ব্যবহার হবে না। তবে এই গেনজুৎসু অনেক চাকরা ব্যবহার করে, তাই এটাতে কিছু সময় লাগতে পারে নারুটো বয়। তারপর নারুটো বলে যে ঠিক আছে আমি ওর সাথে লড়াই করতে যাচ্ছি, যে আপনার এই শেষ জুৎসু চাকরা এসে যাবে আপনি সাথে সাথে গেনজুৎসু শুরু করে দিবেন। এরপর বস বলে মনে রেখো আমাদের কাছে শুধু একটাই শ্যাডো ক্লোন বাকি আছে যার কিনা শেষ জুৎসু চাকরা আছে, যদি সেটা চলে যায় তাহলে তুমি আর শেষ জুৎসু চাকরা ব্যবহার করতে পারবা না। মা তখন জিজ্ঞাসা করে যদি এই শ্যাডো ক্লোনের প্ল্যানটা কাজে আসে তাহলে তুমি আরো বেশি শ্যাডো ক্লোন বানালে না কেন? এর উত্তরে ফুকাসাকু বলে এইটা এমন যে তুমি একই সময় বাম বা ডান দিকে তাকাচ্ছ, এইটা নারুটো বয়ের জন্য অনেক কঠিন। তারপর নারুটো বলে হ্যাঁ ঠিক বলছেন, যদি আমি এখানে আরো বেশি ক্লোন ব্যবহার করি তাহলে সেই মাউন্ট মিওবোকে শ্যাডো ক্লোনটা মনোযোগ সরে যেতে পারে আর ওইটাতে মুশকিল হয়ে যাবে। মা তখন বলে ঠিক বলছো, যদি এমনটা হয় তাহলে আমাদের জন্য এটা অনেক কঠিন হয়ে যাবে। আর এখানেই শেষ হয়ে যায় এই পর্বটা। সামনের পর্বে দুর্দান্ত এক ফাইট হতে যাচ্ছে, তাই তোমরা পর্বটা মিস দিও না, আমি খুব দ্রুতই নিয়ে আসবো। আর যারা ড্রাগন বলে এক্সপ্লেনেশন দেখতে চাও তারা আমার ফিলিও সেন্সের চ্যানেলটা ভিজিট করতে পারো। তো দেখা হচ্ছে পরে পর্বে।